মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। নবগ্রামের সীমানাপাড়া এলাকায় আত্মঘাতী যুবক, ঋণের দায়ে আত্মঘাতী বলে দাবি পরিবারের। আপনার আনন্দে আমাদের উদযাপন, বিয়ে হোক বা পার্টি, বহরমপুরে এবার লাক্সারি ব্যাংকোয়েট হল অ্যাট গোল্ডেন রিট্রিট। জেলায় একমাত্র পিলারলেস ব্যাংকোয়েট, আছে স্পা, সালন, ক্লাব মেম্বারশিপের সুযোগও। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট। টোটো কিনতে ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন, তবে টোটো চালিয়ে ঋণ শোধ করতে পারছিলেন না। এর জেরেই মানসিক অবসাদে ভুগছিলেন যুবক। রবিবার চরম সিদ্ধান্ত নিলেন নবগ্রামের এক যুবক। পরিবারের দাবি, নবগ্রামের সীমানাপাড়া এলাকার বাসিন্দা বাবু হাজরা কিছুদিন আগে ব্যাংক থেকে ঋণ নিয়ে টোটো কিনেছিলেন। লোনের টাকা শোধ করতে সমস্যায় পড়তে হচ্ছিল তাকে। এই নিয়ে বাড়িতে অশান্তিও হয়। এদিন সকালে ঘর থেকে উদ্ধার হয় বাবু হাজরার ঝুলন্ত দেহ। পরিবারের দাবি, ঋণের জেরেই আত্মঘাতী হয়েছে ওই যুবক। আমার মনে হচ্ছে ওর ব্রেনে কোনো প্রবলেম হয়েছে। প্রবলেমটা হলো কেন? প্রবলেমটা হয়তো লোন টোন করেছে, করে এইসব অন্য ওই টেনশনে হয়তো এরকম হয়ে গেছে। লোন করেছে ওই যে পীরতলা বন্ধন ব্যাংকে। প্রতিবেশীদেরও দাবি, লোনের টাকা শোধ করতে না পারায় এমন কাণ্ড ঘটিয়েছে ওই যুবক। এই গ্রামেরই এটা আমাদেরই ভাই হচ্ছে, সম্পর্কে পাড়ার। কিছুদিন আগে আপনারই টোটো কিনেছিল, লোন টোন করে টোটো কিনেছিল। তাই এখন যা অবস্থা, মানে টোটো তো চলছে না, পারিবারিক অবস্থাও খুব খারাপ, লোন টোন মেটাতে পারছে না। এইসবের জন্যই দেখছি সকালে এরকম পড়ে বসেছে। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। নবগ্রাম থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। কী কারণে এমন কাণ্ড ঘটালো যুবক, তা খতিয়ে দেখছে পুলিশ।